আমি বললাম, তুমি পারবে না, কারণ একে তো প্রবল বাতাস, আবার স্রোতের অনুকূলে। এখানে অনেক বুঝে সুঝে হাল ধরতে হবে। একটু ব্যতিক্রম হলে নৌকা নদী গর্ভে নিমজ্জিত হবে। তারপরও জোর করে সে আমার হাত ছাড়িয়ে বৈঠা তার হাতে নিল। অমনি নৌকাটা এক ঘূর্ণিবর্তে পতিত হয়ে উল্টে যাওয়ার উপক্রম হলো। সে এক চিৎকার দিয়ে বৈঠা ছেড়ে আমাকে জড়িয়ে ধরল। আমি দ্রুত বৈঠা মজবুতির সাথে ধরে ফেললাম। আল্লাহর খাস রহমতে আসন্ন বিপদ থেকে রক্ষা পেয়ে গেলাম। তারপর দুজনে আল্লাহর শুকর আদায় করলাম। অতঃপর বললাম, দেখো মাহমুদা, আমি তোমার আমির বা কমান্ডার। আমার হুকুম মানা তোমার উপর ফরজ। আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, ঠিক নবীর হুকুম মানা তেমনই ফরজ। নবীর হুকুম মানা যেমন ফরজ, আমিরের হুকুম মানা তেমনই ফরজ। এর মধ্যে কোনো বেশ কম নেই। আল্লাহর হুকুম অমান্য করলে যেমন গুনাহ, নবীর হুকুম ও আমিরের হুকুম না মানলে ঠিক তেমনই গুনাহ। কমান্ডারের কমান্ড না মানলে অনেক বিপদের সম্ভাবনা থাকে। সাবধান, আর কোনোদিন এ ধরনের ভুল করো না। আমি নিজেই তোমাকে হাল ধরা শেখাবো। যখন নদী শান্ত থাকে এবং স্রোতের তোর কম থাকে, তখন তোমাকে দেব, সহজে শিখতে পারবে। রাত 11টা ছাড়িয়ে যাবার উপক্রম। এখনো নামাজ পড়া হয়নি। ক্ষুধায় পেট চোচো করছে, ঘুমে চোখ ডুলুডুলু করছে। তীব্র শীত ও হিম প্রবাহে শরীর থরথর করে কাঁপছে। এবার বিশ্রাম না নিয়ে উপায় নেই। পাক করা যেসব খাবার বাসা থেকে দিয়েছিলেন, সেসব খাবার বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, মুখে নেওয়ার মতো নয়। তাই মাহমুদাকে বললাম, উনুনে আগুন ধরিয়ে খাবারগুলো গরম করো, তা না হয় খাওয়া যাবে না। সে তাই করতে লাগলো। আমি নৌকার পালের রশি ছেড়ে দিলাম। তারপর তরুণী কুঁড়ে ভিড়ালাম এবং একটি পাকুর বৃক্ষ শাখায় মজবুত করে বেঁধে নামাজ আদায় করলাম। তারপর দুজনে মিলে উদর পূর্ণ করে আহার করলাম। আহারাদির পর মাহমুদাকে বললাম, তুমি হাতিয়ার হাতে নিয়ে নৌকায় বসো, আমি আশপাশের এলাকাটা একটু ঘুরে দেখে আসি। পার্শ্ববর্তী এলাকার খবরাখবর নেওয়া খুবই জরুরি। অতঃপর মাহমুদাকে নৌকায় বসিয়ে রেখে আমি নদীর পার উঠে একটু একটু হাঁটতে লাগলাম। বেশ কিছু জায়গা ঘোরাফেরা করলাম, কিন্তু বাড়িঘরের কোনো আলামত পেলাম না। মনে হচ্ছে যেন ধুধু মরুভূমি। কিছুক্ষণ ঘোরাফেরা করে নৌকায় ফিরে এলাম। মাহমুদা ছাপ্পড়ে বসে আমার জন্য অপেক্ষা করছিল। চন্দ্র ডুবে যাওয়ার কারণে ঘন অন্ধকারে সারা দুনিয়া ছেয়ে গিয়েছিল। সে ভয়ে থরথর করে কাঁপছিল। আমি ফিরে এলে সে শান্তির নিঃশ্বাস ফেলল। তারপর আমরা পরামর্শ করে পালাক্রমে পাহারা দিয়ে রাত্রি পোহাইয়ে দিলাম। রজনীর শেষ প্রহর। পালাক্রমে ঘুমালেও খুব তৃপ্তির সাথে ঘুম হয়েছে। আমরা অজু করে নামাজের দণ্ডায়মান হলাম। সামান্য কিছু ইবাদতের পরই নিশা বসানের আলামত পূর্বাকাশে দেখা দিল। আমরা ফজর পড়ে নিলাম। এরই অল্পক্ষণ পরে আধারে দোল খেয়ে ভোরের রবি উদিত হলো। শাখে শাখে দোয়েল, শ্যামা, পাপিয়ারা সুমধুর গানে গানে আকাশ বাতাস মুখরিত করে তুলল। সোনালি রৌদ্রে শিশির ভেজা দুর্বা ঘাসে সোনা দানা জলজল করছিল। আমি ওজিফা শেষ করে নৌকার রশি খুলে ছাড়ার ব্যবস্থা করলাম। এতক্ষণে বাতাস মন্দীভূত হয়ে গেল। নদীর স্রোত নেই বললেই চলে। জোয়ার ভাটার পর নদী অনেকটা শান্ত মেজাজের হয়ে গেল। বাতাস না থাকায় পাল খাটানো যাবে না, তাই দাঁড় বেয়ে নিতে হবে। এবার মাহমুদাকে নৌকা চালানোর প্রশিক্ষণ দিতে লাগলাম। সে কিছুক্ষণের মধ্যেই মোটামুটি ধরনের বাইতে শিখল। তবে যতটুকু শিখল তাতে আমার অনেকটা সহায়ক হবে। যদিও খরস্রোতা নদীতে চালাতে পারবে না। এবার তাকে কিছুক্ষণ নৌকা চালাতে বলে আমি বসে গেলাম। মাহমুদা খুব মন্থর গতিতে নৌকাটি বেয়ে নিয়ে যাচ্ছে। আমি তার পাশে বসে নদীর দুকূলের দৃশ্যগুলো প্রাণ ভরে অবলোকন করছি। ঘণ্টাখানেক চালানোর পর মাহমুদা খুবই ক্লান্ত হয়ে পড়ল। তার অবস্থা বুঝতে পেরে বৈঠাটি আমার হাতে নিয়ে নিলাম। বললাম, মাহমুদা, খুব হয়েছে, এখন তুমি বিশ্রাম নাও। সে কাঁচা কাঁচা রোদে ছয়ের উপরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আমি প্রায় 300 মিটার পথ অতিক্রম করতেই সম্মুখে চেয়ে দেখি
একটি ত্রিমহলী। এর পাশে একটি খিমা দৃষ্টিগোচর হলো। মনে হলো এটা আর্মিদের চেকপোস্ট। আর একটু এগিয়ে দেখি বাস্তবিকও তাই। ভয়ে শরীর কাঁপছে। 3 জন সৈন্য অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। এদিক ওদিক বিভাগ ঘুরিয়ে কি যেন দেখছে। ভয়ে আমার জীবন নষ্টাগত। এখান থেকে পিছনে আসা আদৌ সম্ভব নয়, কারণ সৈন্যরা আমাদেরকে ভালোভাবেই দেখে ফেলেছিল। এর মধ্যে একজন সৈন্য হাত উঁচিয়ে আমাদেরকে ইশারা দিয়ে কাছে ডাকলো। আমি নিরুপায় হয়ে তাদের নিকটে নৌকা ভিড়ালাম। ওরা সংখ্যায় 3 জন। আমাকে জিজ্ঞাসা করলো, কি পণ্য নিয়ে এসেছো? আমি বললাম, আমি সওদাগর নই, মাছ শিকার করি। তারপর ওদের একজন বলল, আমাকে ওপারে নিয়ে যাও। আমি তাকে নদী পার করে দিলাম। সৈন্যটি চলে গেল। আল্লাহর রহমতে আমাদের কোনো অসুবিধা হলো না। মাহমুদা এসবের কোনো খবরই রাখেনি, কারণ সে ছিল গভীর নিদ্রায় শায়িত। এখানে এসে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, কারণ এই স্থানটি হলো 3টি নদীর মোহনা। কোনটা আসল নদী আর কোনটা শাখা নদী তা বোঝা যাচ্ছিল না। সবগুলোই সমান তালে বইছে। অনেক চিন্তা ভাবনা করে মানচিত্র খুলে দেখলাম, কিছু বুঝতে না পেরে আনুমানিক একটি নদী দিয়ে এগোতে লাগলাম। বেলা দ্বিপ্রহর। সূর্য মাথার উপর এসে গেছে। বাতাস বইছে প্রতিকূলে আর স্রোত বইছে অনুকূলে। স্রোতের বাঁকে বাঁকে নাও বেয়ে নিচ্ছি। এর মধ্যে মাহমুদার নিদ্রা ভঙ্গ হলো। সে চোখ কচলাতে কচলাতে বলল, মাঝি ভাই, নামাজের সময় হয়ে যাচ্ছে, পেটেও কিছু দিতে হবে। আপনিও তো খুব ক্লান্ত হয়ে পড়েছেন। একটা মনোরম স্থান দেখে নৌকা ভিড়ান। আমি রান্নাবান্না করি, আপনি বিশ্রাম করুন। তারপর নামাজ ও খানাপিনা সেরে বিকেলের দিকে যাত্রা করা যাবে। আমি তাই করলাম। সে পাক করছে, আমি বিশ্রাম নিলাম। এর মধ্যে বসে বসে চিন্তা করতে লাগলাম যে আমি দাবি করছি জেলে মাছ শিকার করি, আসলে তো আমাদের কাছে এর কোনো আলামতই নেই। না আছে মাছের পাত্রের মধ্যে কোনো চিহ্ন, আর না আছে জালের মধ্যে। কেউ যদি এসব নিয়ে একটু চিন্তা করে তাহলে আমরা ধরা পড়ে যাব। আবার এও ভাবছিলাম যে মাহমুদাকে যদি কেউ দেখে তাহলে মনে করবে এটা আবার জেলের বউ হয় কি করে, তার চেহারা সুরতে আভিজাত্যের ছাপ লেগে আছে। তখন মানুষ সন্দেহ করবে আমি তাকে কোথাও থেকে ধরে নিয়ে এসেছি এবং তুলে দেব কোনো পাচারকারীর হাত। হরিণ যেমন মূল্যবান কস্তুরী ধারণ করে জীবন হরণকারী শিকারীর লোলুপ দৃষ্টির কুপানলে পতিত হয়, ঠিক তেমনিভাবে নারীদের রূপ লাবণ্যে কামক ও কুচক্রী মহলের বেড়াজালে বন্দী হতে হয়। মাহমুদার শারীরিক সৌন্দর্য ও গঠন প্রণালী যেন তার শত্রু হয়ে না দাঁড়ায়। এসব ভাবতে ভাবতে কখন যেন নিদ্রা কোলে ডলে পড়লাম। এমন সময় 5-7 জন দুষ্ট যুবক নদীতে গোসল করতে এসে মাহমুদাকে দেখে পাগল হয়ে যায়। তারা সলা পরামর্শ পাকাপোক্ত করে অতর্কিতে তার উপর ঝাঁপিয়ে পড়ল। তারা এমনভাবে মাহমুদার মুখ বন্ধ করে দিল যে চিৎকার দেওয়ারও সময় পেল না। ওরা তাকে ধরে নিয়ে গেল। বেলা 2টায় আমার নিদ্রা ভঙ্গ হলে শূন্য নৌকা দেখে শরীর শিউরে উঠল। এদিক ওদিক তাকিয়েও মাহমুদার কোনো সন্ধান পেলাম না। কি হলো, কোথায় গেল তা ভেবে পাচ্ছি না। আমার একান্ত অজান্তে যেন মস্তকে বজ্র পতিত হলো। কে যেন বিষমাখা তীর কলিজায় ঢুকিয়ে এফর উফর করে দিল। নৌকায় লক্ষ টাকার ছামানা রেখে তার খোঁজে কোথায় যাই? চিন্তা আর পেরেশানিতে জ্ঞান লোপ পাওয়ার উপক্রম। চিন্তা করে দেখলাম লক্ষ টাকার সম্পদের চেয়ে মানুষের দাম অনেক বেশি। নৌকা যায় যাক, মাল বিনষ্ট হয় হোক, তাতে কিছু আসে যায় না। দুর্বৃত্তদের হাত থেকে মাহমুদাকে উদ্ধার করতেই হবে। জীবন দিয়ে হলেও তাকে হায়নাদের হাত থেকে ছিনিয়ে আনতে হবে। দিবালোকে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করা সম্ভব নয়, তাই রাত্রে বের হওয়ার সংকল্প করলাম। জোহরের নামাজ আদায় করে নৌকার ভিতরে বসে অস্ত্রটি মুছে তৈল লাগিয়ে 5টা ম্যাগজিনে গুলি ভরে নিলাম। ক্ষুধার জ্বালায় অস্থির ছিলাম। মাহমুদার পাকানো খানা পাতিলে পড়ে আছে। তাকে ছাড়া আমার উদরে এক লোকমা আহারও ঢুকবে না। আমি মনে মনে শপথ নিলাম যে রাতের আহার মাহমুদাকে নিয়ে নৌকায় বসেই করব। তাকে ছাড়া এক লোকমা আহারও মুখে উঠাবো না। চোখে পানিতে দাড়ি সিক্ত করে কামিয়াবির জন্য আল্লাহর নিকট দোয়া করতে লাগলাম।
নদীর কূলে একজন বৃদ্ধ লোক মন্থর গতিতে পায়চারি করছিলেন। আমাকে নৌকার ভিতর নামাজ পড়তে দেখে এগিয়ে এলেন এবং বললেন, বাবা, এখানে নৌকা ভিড়িয়ে কি করছো? অনেকক্ষণ যাবৎ এই নৌকাটি এখানে দেখছি। চাচা মিয়া, জাল বাওয়া খুবই কষ্ট, তাই বিশ্রাম নিচ্ছি। হ্যাঁ, যে কোনো শুরুতে ইমান বাঁচানোর দরকার। চাচা, আপনার কথা বুঝতে পারলাম না। বাবা, বুঝেও গোপন রাখা দরকার। তুমি যাবে কোথায়? আমার কাজ হলো মাছ শিকার করি আর বিক্রি করি, এতে যা পাই তা দিয়ে সংসার চালাই। নদী আর বাজার ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই। বাবা, সবখানে সব গোপন করো না। আমি তোমার সামান্য উপকার করতে চাচ্ছি, যদি তা গ্রহণ করো। জনাব, আপনার পরিচয়টা দিলে ভালো হতো। আমার নাম একসময় ছিল মাওলানা ওবায়দুল্লাহ হাশেমি, বর্তমানে শুধু আব্দুল্লাহ। নাম পরিবর্তন করলেন যে? তুমি যে কারণে মাছ ধরছো, আমি সে কারণে নাম পরিবর্তন করেছি। মুরব্বীর কথা শুনে বুঝলাম তিনি আমার অবস্থা অনেকটাই আঁচ করে নিয়েছেন। অতঃপর আমি বিনয়ের সাথে বললাম, হুজুর, আমি আপনার উপকারের প্রত্যাশী। বলুন, আমার কি উপকার আপনি করতে চান? তুমি যাবে কোথায় তা আগে বলো। আমি বুখারা হতে আফগানিস্তানে যাব। তুমি পথ ভুল করেছ। ত্রিমোহনী থেকে সোজা না এসে বাম দিকে যাওয়ার প্রয়োজন ছিল। তাহলে আবার উজান ঢেলে ত্রিমোহনায় যেতে হবে। অবশ্যই। আরো কোনো উপকারের আশা করতে পারি কি? বলো, আর কি সমস্যা? দেখি কিছু করা যায় কিনা। জনাব, দুপুরে আমি এখানে নৌকা নোঙ্গর করে বিটপিমূলে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে জাগ্রত হয়ে আমি আমার স্ত্রীকে পেলাম না। আমার ধারণা তাকে কেউ অপহরণ করে নিয়ে গেছে। তাকে উদ্ধার করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। আমি আপনার নিকট আরজ করতে চাই যে আপনি যদি আল্লাহর হস্তে ওইসব গ্রামে গিয়ে ঘোরাফেরা করে এর সন্ধান করতে পারেন তবে খুবই উপকার হবে। আর আপনাকে পারিশ্রমিক হিসেবে 3000 টাকা প্রদান করব। যাবেন কি? বাবা, তোমার ধারণা ঠিক। 5-7 জন দুষ্ট ছেলেকে এদিক থেকে পরমা সুন্দরী একটি মেয়েকে নিয়ে যেতে দেখেছি। এখন তাকে কোথায় কিভাবে রেখেছে তা জানা নেই, তবে কোথায় রেখেছে তা জানা যাবে বলে আশা রাখি। অতঃপর বৃদ্ধ চলে গেলেন। আমি আসরের নামাজ আদায় করে টাকা আর স্বর্ণগুলো মজবুত করে কোমরে বেঁধে নিলাম। তারপর অস্ত্র ঠিকঠাক করে বুড়োর অপেক্ষায় বসে রইলাম। সূর্য অস্ত গেছে, মাগরিবের নামাজ আদায় করলাম। এরই একটু পরে বৃদ্ধ ফিরে এসে বললেন, বাবা, জলদি আমার সাথে এসো, বিলম্বে ক্ষতি হবে। তার সন্ধান পেয়েছি বটে, তবে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। আমি অস্ত্রটা হাতে নিয়ে হুজুরের পিছু পিছু চলতে লাগলাম। বেশ কিছুক্ষণ বৃদ্ধের পিছনে পিছনে চলার পর এক প্রাচীর বেষ্টিত প্রাসাদের নিকট এসে দাঁড়িয়ে পড়লাম। তোমার প্রিয়তমা এবারে যে কোনো একটি কক্ষে বন্দী আছে। এখানে হয়তো আরো কোনো বন্দী থাকতে পারে। বাবা, তোমার প্রিয়তমা ছাড়া আরো কোনো বন্দিনীকে যদি উদ্ধার করো তাহলে আমাকে জানাবে। সে বন্দিনী হয়তো আমার ষোড়শী কন্যা খাদিজা হতে পারে। তুমি চেষ্টা করে দেখো ওদেরকে মুক্ত করতে পারো কিনা। আমি চললাম তোমার নৌকা পাহারায়, এ বলে বৃদ্ধ নৌকার দিকে চলে গেলেন। আমি অট্টালিকার চারদিক ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ফটক ভিতর দিয়ে বন্ধ, কোনো দ্বাররক্ষী আছে বলে মনে হয় না। প্রাচীরের অভ্যন্তর থেকে করুণ আর্তনাদ বেরিয়ে আসছে। এই আর্তনাদ নারী না পুরুষের তা বোঝা যাচ্ছিল না। প্রাচীরে ওঠা বা প্রাচীর ডিঙ্গিয়ে ভিতরে প্রবেশ করা ছিল খুবই কঠিন। মোটা রশি হলে রশির সাহায্যে ওঠা যেত, কিন্তু রশি তো নেই। অনেক ভেবেচিন্তে নৌকায় ফিরে এলাম এবং রশি নিয়ে গেলাম। তারপর প্রাচীর সংলগ্ন একটি গাছ বেয়ে উপরে উঠলাম। যে ডালটি প্রাচীরের উপর দিয়ে ভিতরে গেছে সে ডালটির মধ্যে রশির এক মাথা ভালো করে বেঁধে নিলাম। তারপর রশি বেয়ে নিচে নেমে এলাম। চেয়ে দেখি প্রাসাদের এক পাশে একটি প্রাইভেট কার রয়েছে। প্রাসাদ অভ্যন্তরে মানুষের শোরগোল ও কান্নাকাটি। আমি অস্ত্র হাতে গৃহাভ্যন্তরে প্রবেশ করে গগন বিদারী তাকবীর লাগিয়ে দিলাম। আমার তাকবীর ধ্বনিতে সমস্ত শোরগোল স্তব্ধ হয়ে গেল। ভয়ে সবাই প্রকম্পিত। চেয়ে দেখি 3 জন পরমা সুন্দরী যুবতীকে ওরা বেঁধে ফেলে রেখেছে। এদেরকে যৌন ক্যাম্পে নিয়ে যাওয়ার আয়োজন করছিল। আমি প্রথমে বন্দীদের বন্ধন মুক্ত করে দিলাম। তারপর বললাম, তোমরা মুক্ত, এসো আমার সাথে।
লম্পট যুবকরা ভয়ে কম্পমান, শব্দটি করার সাহস পর্যন্ত পেল না। আমি বন্দীদেরকে নিয়ে ফটকের নিকট আসতেই দ্বাররক্ষী আমার পথ থেকে সরে দাঁড়ালো এবং গেট খুলে দিল। আমি গেটের বাইরে এসে বললাম, আছো কি কেউ তাদেরকে ছিনিয়ে রাখবে বা আমার সাথে মোকাবেলা করবে? সবাই নীরব। বিনা বাধায় বন্দীদেরকে মুক্ত করে নৌকায় নিয়ে এলাম। তারপর মাহমুদার পাকানো খানা সবাইকে খেতে দিলাম। এ পর্যন্ত সব মেয়েরাই ছিল অনাহারী। আমার নির্দেশে সবাই খানা খেল। তারপর বৃদ্ধকে বললাম, হুজুর, আপনি আমাদের যে উপকার করেছেন তা চিরদিন মনে রাখার মতো। দোয়া করে আল্লাহ আপনাকে উপযুক্ত পুরস্কার দান করুন। এখন আপনার কন্যাকে আপনি নিয়ে যান। অপর মেয়েকে তার পরিবারের নিকট পৌঁছে দিতে বৃদ্ধকে অনুরোধ জানালাম। বৃদ্ধ বললেন, বাবা, আমি এখানকার বাসিন্দা নই। আমার বাড়ি জারদুখল। মেয়েকে অপহরণ করে আনায় আমি 3 দিন যাবৎ খেয়ে না খেয়ে এই এলাকায় ঘুরে ঘুরে মেয়ের মুক্তির চিন্তা করছিলাম। আল্লাহর খাস মেহেরবানিতে তোমার উসিলায় উদ্ধার হলো। এখন আমি আমার নিবাসে ফিরে যাব। তুমি যে নদী দিয়ে যাবে সে নদী আমার বাড়ির পাশ দিয়েই প্রবাহিত হচ্ছে। তুমি যদি দয়া করে আমাদেরকে সঙ্গে নিয়ে যেতে তবে বড়ই উপকার হতো। আমি বললাম, ঠিক আছে, চলুন। অপর মেয়েকে তার পরিচয় জিজ্ঞাসা করলে বলল, আমারও নিবাস জারদুখলে। পাষণ্ডরা আমাকে রাস্তা থেকে ধরে এনেছে। আমার আত্মীয় স্বজনরা কেউ আমার অপহরণের সংবাদ রাখেনি। আপনারা যদি দয়া করে আমাকে সঙ্গে নিয়ে যেতেন তাহলে খুবই উপকার হতো। আমি চিন্তা করলাম, আমাকে যদি জারদুখল হয়েই যেতে হয় তাহলে এদের একটু উপকার করে যাই। এরা তো আমারই অসহায়া ও বিপন্ন বোন। এসব ভেবে বললাম, আচ্ছা, আপনারা সবাই নৌকায় আরোহণ করুন, এখনই নৌকা ছেড়ে দেব। সবাই নৌকায় বসল। আমি গেরাফি টেনে তুলে নিলাম। এমন সময় দেখি শত শত লোক দা লাঠি নিয়ে এদিকে আসছে। এখানে গোলাগুলি করা সমীচীন মনে করলাম না, তাই নৌকা ছেড়ে নদীর মধ্যে নিয়ে এলাম এবং আমাদের গন্তব্যের দিকে এগোতে লাগলাম। দুশ্মনরা কিছুক্ষণ হৈহুল্য করে চলে গেল। আমরা এক রাত এক দিন নৌকা বেয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি সময়ে জারদুখলে এসে পৌঁছলাম। বৃদ্ধের অনুরোধে জারদুখলে রাত যাপনের সিদ্ধান্ত নিলাম। রাতের খানাপিনার ব্যবস্থা বৃদ্ধই করলেন। এশার নামাজ আদায় করে বললেন, বাবা, তুমি তো আফগানিস্তানে হিজরত করতে চাচ্ছ। বুঝি এই হিজরতটা তোমার সময়ের দাবি। তাছাড়া ইমান হেফাজতের জন্য অন্য কোনো পন্থা নেই। যদি অবস্থা এত নাজুক না হতো তাহলে তোমাকে বলতাম কমিউনিস্ট বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য। মেয়েদেরকে উদ্ধার করতে যে সাহসিকতার পরিচয় দিয়েছ তা 10 জন যুবকের পক্ষেও সম্ভব নয়। তোমার আলিশান হিম্মত, কৌশল আর সাহস দেখে খুবই আশ্চর্য হলাম। সত্যিকার অর্থে তুমি হলে মুজাহিদ। আহা, তোমার মতো অকুতোভয় যুবককে যদি আনোয়ার পাশা পেতেন বা খুবাইবকে পেতেন তাহলে দিনের বহু উপকার হতো। বৃদ্ধের কথা শুনে জিজ্ঞাসা করলাম, আপনি যাদের নাম বলছেন তারা কারা, থাকে কোথায় আর কি করেন? উত্তরে তিনি বললেন, এরা ছিলেন দিনের মুজাহিদ, আল্লাহর সৈনিক। এরা কাফেরদের সাথে জিহাদ করত। কিছুদিন জিহাদ করার পর আনোয়ার পাশা শহীদ হয়ে যান। আর বর্তমানে যিনি সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি তিনি হলেন খুবাইব। খুবাইব এত আলোচিত ব্যক্তি কি করে হলেন? তার গেরিলা বাহিনী খুবই দুর্ধর্ষ, রণকৌশল আর্মিদের চেয়ে অনেক বেশি। কোনো হামলায় পরাজয় বরণ করেনি। বাড়ি কোথায় খুবাইবের? তার বাড়ি কোন প্রদেশে তা জানি না, তবে আমার ওস্তাদের একজন ছেলে ছিলেন এই নামে, সেও ছিল মুজাহিদ। আবার এই গুজবও উঠেছিল খুবাইব শহীদ হয়ে গেছে। আসলে এই কোন খুবাইব তা আল্লাহই ভালো জানেন। আপনার ওস্তাদ কে এবং তার বাড়ি কোথায়? তিনি ছিলেন আলমাতা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক। তাকেও বলশেভিকরা শহীদ করে দিয়েছে। তারই একমাত্র সন্তান ছিলেন খুবাইব জাম্বুলি। বৃদ্ধের কথা শুনে আমি আমার পূর্ণ পরিচয় দিলাম এবং অতীতের কিছু ঘটনাবলী শোনালাম। তারপর তিনি আমাকে বুকে জড়িয়ে ধরে অশ্রু বর্ষণ করতে লাগলেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, হুজুর, জীবন বাঁচানোর জন্য কাপুরুষের মতো হিজরত করিনি। জিহাদের তীব্র বাসনা নিয়ে হিজরত করতে বাধ্য হয়েছি। শুনেছি আমার দেশের অনেক দিনদার পরহেজগার আলেম, ওলামা ও যুবকরা আফগানিস্তানের উত্তরাঞ্চলে গিয়ে জমা হয়েছেন। মহামতি নদীর শাহ নাকি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছেন।
আমি যাচ্ছি এ উদ্দেশ্যে যে সেখানকার যুবকদেরকে যদি জিহাদের জন্য তাশকিল করতে পারি এবং জিহাদের উপর উঠাতে পারি, তাহলে আবার জিহাদের কাজ চাঙ্গা করা যাবে। এই উদ্দেশ্য যদি না থাকতো তবে তো হিজরত করা জায়েজই হতো না। কিতালের আয়াত অবতীর্ণ হওয়ার পর তো জিহাদের আমল মানসুখ হয়ে গেছে। দোয়া করবেন আল্লাহ যেন আমার আশাকে পূরণ করেন। এসব আলাপ আলোচনার মধ্য দিয়ে রাত গভীর হয়ে গেল। তারপর শয্যা রচনা করে শুয়ে পড়লাম। মাওলানা দুজন লোক দিয়ে নৌকা পাহারার ব্যবস্থা করলেন। প্রত্যুষে গাত্রোত্থান করে অজু, ইস্তিনজা ও নামাজ আদায়ের পর সামান্য নাস্তা করে নৌকায় আরোহণ করলাম। তারপর পাল উঠিয়ে দিয়ে আল্লাহর নাম নিয়ে হাল ধরে বসলাম। বিকাল 4টার দিকে আবাদি ভূমি পেরিয়ে পাহাড়ি ও বনাঞ্চলে এসে পৌঁছলাম। উপরের দিকে তাকালে মনে হয় পর্বতের চূড়াগুলো শুভ্র টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ ছোঁয়া পর্বত শৃঙ্গ। পর্বত জুড়ে রয়েছে ঘন জঙ্গল। নদী বেশ গভীর, স্রোতও খুব বেশি। স্রোতের অনুকূলে হাল ধরে রাখলাম। প্রবল বাতাসের ঝাপটায় এক এক সময় নৌকা উল্টে যাওয়ার উপক্রম হয়। এতে মাহমুদা খুব ভয় পাচ্ছিল। তারপর পালের রশি খুলে দিল মাহমুদা। এবার নৌকার বেগ অনেকটা কমে গেল। এভাবে রাত 8টা পর্যন্ত নৌকা চালিয়ে এক পর্বতের পাদদেশে নোঙর ফেললাম, কারণ এখন আর সামনে যাওয়া যাবে না। শরীর খুবই ক্লান্ত। মাহমুদা খানা তৈরিতে লেগে গেল। আমি তাকে সাহায্য করতে লাগলাম। খানাপিনা শেষ করে ছয়ে বসে দুজনে বিভিন্ন আলাপ আলোচনা করতে লাগলাম। মাহমুদা একটু বিরক্ত হয়ে বলল, আপনি এত ভীরু তা প্রকাশ করতেও লজ্জা লাগে। একজন মুজাহিদ থাকবে বীর পুরুষের মতো নির্ভীক, অকুতোভয়, আর আপনাকে দেখছি মহিলাদের চেয়ে ডরুক। তুমি সত্যি বলেছ। দোয়া করো আমি যেন নির্ভীক হতে পারি। তবে আমার কোন আমলটি তোমার কাছে আমাকে ভীরু হিসেবে পরিচয় দিয়েছে? আপনাকে দেখছি সর্বক্ষণ কাঁধে অস্ত্র ঝুলিয়ে রাখেন। একটু বিরক্ত লাগে না? মাহমুদা, অস্ত্র সাথে রাখার জন্য তুমি আমাকে ভীরু বলছো? এটা তো আমার প্রিয় নবীর শিক্ষা। অস্ত্র নিয়ে নামাজ পড়লে কয়েক গুণ বেশি সওয়াব হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়া, পরহেজগারি, তাওয়াক্কুল ও বাহাদুরি কম ছিল না। দুনিয়ার ইতিহাসে তার মতো এত বড় সমরবিদ ও রণকৌশলী আর কেউ ছিলেন না। তারপরও তিনি সশস্ত্র থাকাকে অধিক পছন্দ করতেন। তিনি কোনো সময় গাফেল থাকতেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় সারা রাত্র হুঁশিয়ারির সাথে জাগ্রত থাকতেন। প্রকৃত প্রস্তাবে সাথে অস্ত্র রাখাটাই হুঁশিয়ারি বা বাহাদুরি আলামত। অস্ত্র না রাখাটা হলো কাপুরুষতার লক্ষণ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত সাহাবা ইকরামগণ কাপুরুষতা থেকে এমনভাবে মুক্ত চাইতেন যেমনভাবে পানাহ চাইতেন শিরিক ও কুফর থেকে। প্রিয়তমা মাহমুদা, দেখো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাট, পালং, চেয়ার টেবিল, সোফা, আলমারি, শোকেস, ডাইনিং টেবিল ইত্যাদি কিছুই ছিল না। আমার নবীর গৃহে ছিল 11টি তরবারি, 8টি নেজা, 6টি কামান, 2টি জঙ্গলি টুপি, 2টি যুদ্ধ পোশাক, 4টি ঢাল। তাছাড়া যুদ্ধের জন্য ছিল উট, উটনি ও ঘোড়া। অতএব যুদ্ধের সরঞ্জামাদি সবসময় প্রস্তুত রাখা সুন্নত। আমি চাই না এক মুহূর্তের জন্য অস্ত্র ছাড়া থাকি। চাই না কোনো মুসলমান অস্ত্র ছাড়া থাকুক। যেদিন থেকে মুসলমান অস্ত্র ছেড়ে দিয়েছে সেদিন থেকে দুশমনরা মুসলমানদের উন্নতশীল গোলামীর জিঞ্জির পরিয়ে নত করেছে। বর্তমানে মুসলমানরা পরাধীন। মুসলমানরা এখন কাফেরদের গোলামে পরিণত হয়েছে। হে আল্লাহ, তুমি এই জাতিকে বাঁচাও। আমি মাহমুদাকে পাহারাদারির গুরুত্ব ও প্রয়োজনীয়তার ফজিলত শুনিয়ে বললাম, দেখো মাহমুদা, নবীজির অন্তরে মওতের ভয় ছিল না, আর মওতের ভয় থাকবেই বা কেন? যিনি ছিলেন পুত পবিত্র ও গুনাহ থেকে একেবারে পবিত্র, তার আবার মওতের ভয় থাকবে কেন? তারপরে তিনি যখন মদিনাতে গেলেন তখন কাফেররা তাকে হত্যার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল। তাই তিনি তার বাড়িতে সার্বক্ষণিক সশস্ত্র পাহারার ব্যবস্থা করেছিলেন। তিনি নিজেও রাত জেগে পাহারা দিয়েছেন এবং সাহাবা ইকরামগণ পাহারাদারি করেছেন। তাহলে আমরা কেন পাহারাদারি থেকে বঞ্চিত থাকব? এবার মাহমুদা নিজেই অনুতপ্ত হয়ে বলল, প্রিয়তম, না জেনে না বুঝে অনর্থক প্রশ্ন করেছি, ক্ষমা চাই। আল্লাহ আমাকে ক্ষমা করুন।
আজ থেকে আমি নিয়মিত পাহারাদারি করব, কোনো প্রকার অলসতা করব না। অতঃপর তাকে জিজ্ঞাসা করলাম, বলো তো আজ রাত্রে কে কখন কতক্ষণ পাহারা দিবে? উত্তরে বলল, আমি প্রথম অর্ধরাত আর আপনি বাকি অর্ধরাত পাহারা দেবেন। নৌকায় বসে না স্থলে দাঁড়িয়ে? নৌকায় বসে, একদম আপনার কাছে বসে। হ্যাঁ, নৌকায় বসেই, তবে প্রদীপ নেভানো থাকবে। তাহলে তো ভয় পাবো। ভয় পেলে চলবে না, এটাই পাহারাদারির নিয়ম। যদি বাতি জ্বালানো থাকে তাহলে দূর থেকে দুশমন তোমাকে ভালোভাবে দেখবে, সহজে তোমাকে টার্গেট বানাতে পারবে। ঠিকই তো, তা তো আমার মোটেও জানা ছিল না। শোনো, পাহারাদারি অবস্থায় মুখে থাকবে আল্লাহর জিকির, আর চোখ এবং কান থাকবে সদা জাগ্রত। তবে চোখ থেকে কানের পাহারাদারি রাতের বেলা বেশি গুরুত্বপূর্ণ, বুঝলে? এসব বুঝিয়ে দিয়ে আমি সহ্য গ্রহণ করলাম। সে পাহারা দিতে লাগলো। নিঝুম রাত, প্রচন্ড শীত, দুদিকের পাহাড়গুলো দানবের মতো দাঁড়িয়ে আছে। কলকল তালে বিরামহীন ভাবে নদী বয়ে চলছে। শুল্কা পক্ষের পূর্ণ চাঁদ আলো ছড়াচ্ছে। নদীতে আমাদের নৌকা ছাড়া আর কোনো নৌকা নেই, কারণ পাহাড়ি অঞ্চলের নদীগুলোতে কুমির আর হাঙর থাকে বেশি। তাই জেলেরা বা অন্য কোনো মাঝি মাল্লারা নৌকা নিয়ে এদিকে আসে না। ক্ষুধার্ত হাঙ্গর শিকার ধরতে নদীতে যে ছোটাছুটি করছে, এতে মনে হয় নদীর পানি সব একাকার করে দিচ্ছে। এক একবার শরীর শিউরে ওঠে। রাত প্রায় 11টা। আমি গভীর ঘুমে অচেতন। মাহমুদা এক চিৎকার দিয়ে আমার উপর আছড়ে পড়ল। আমার ঘুম ভেঙে গেল। সে দেখি ছাপ্পর সম্মুখে খালি জায়গায় বড় দুটি ব্যাঘ্র দাঁড়িয়ে আছে। আমি অস্ত্রটি হাতে নিয়েই গুলি ছড়লাম। একটি নৌকায় লুটিয়ে পড়ল, আর অপরটি লাফিয়ে পড়ল নদীতে। ব্যারেল ঘুরিয়ে সেটাকেও নিশানা বানালাম। এবার দেখি সর্বশান্ত হয়ে ভেসে উঠল। ব্যাঘ্রটি মরে ভেসে উঠতেই অসংখ্য হাঙর এসে সেটাকে টানা হিচড়া আরম্ভ করে দিল। চাঁদের আলোতে তা স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর চিন্তা করে দেখলাম, এখানে থাকা নিরাপদ নয়। আমাদের নৌকা যদি মজবুত না থাকতো তাহলে হাঙরের লেজের আঘাতে নৌকা ভেঙে যেত। হাঙরের উদরে হতো আমাদের স্থান। বাঘের উপদ্রব তো আছেই। আমার ভাগের ঘুম তো ঘুমিয়ে ফেলেছি। এখন তো পাহারাদারি পালা। বসে বসে পাহারা না দিয়ে সামনে চলতে লাগলাম। যতটুকু যেতে পারি ততটুকুই পথ কমবে। তাই মাহমুদাকে নৌকার ভিতর ঘুমানোর নির্দেশ দিয়ে আমি নৌকা ভাসিয়ে দিলাম। কিছু দূর যাওয়ার পর নৌকা আর সামনে যাচ্ছে না। চেয়ে দেখি পানির উপর বিশাল আকারের বরফের চটানগুলো ভাসছে। আহা, এবার কি করি? নিচ দিয়ে স্রোত বইছে আর ওপরে ভাগে বরফের চটান। এখন নৌকা কোনো দিকেই নিতে পারছে না। বরফ গলার অপেক্ষায় এখানেই যাত্রা বিরতি করতে বাধ্য হলাম। রাত পোহায় ভোর হলো। আমরা ফজরের নামাজ আদায় করলাম। মাহমুদা জিজ্ঞেস করলো, কত দূর পথ অতিক্রম করেছি? আমি বললাম, পথ অতিক্রম করা দুঃসাধ্য। আমরা বরফে আটকা পড়ে গেছি। চেয়ে দেখি নৌকার চারদিকে শুধু বরফ আর বরফ। রান্নাবান্না খানাপিনা নৌকাতেই হচ্ছে। আমি খঞ্জর দিয়ে ব্যাঘ্রের চামড়াটা ছুলিয়ে রেখে দেহটা নদীতে ফেলে দিলাম। তারপর রক্তগুলো ধুয়ে নৌকাটা পরিষ্কার করলাম। এভাবে বেজে গেল সকাল 10টা। তারপর বরফ গলতে শুরু করলো। 12টার দিকে একটু একটু করে অগ্রসর হতে লাগলাম। দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত বরফাঞ্চল পাড়ি দিতে লেগে গেল। আরো 15 দিন কেটে গেল পাহাড়াঞ্চল পাড়ি দিতে। এত সময় লাগার কারণ হলো নদীপথ খুবই আঁকাবাঁকা। 2 ঘন্টার রাস্তা যেতে হয় 2 দিনে। এভাবে অনেক কষ্ট করে 45 দিনে লোকালয়ে এসে পৌঁছলাম। ম্যাপ খুলে দেখি আমরা প্রায় সমরকন্দের কাছাকাছি এসে গেছি। আমাদের খাবার দাবার যা ছিল সবই শেষ হয়ে গেছে। এখন বাজার না করলে চলবে না। ভাবলাম আরো একটু সামনে গিয়ে যদি নদীর কূলে কোনো হাট বাজার পাই তাহলে সেখান থেকে প্রয়োজনীয় কেনাকাটা করে নেব। সে আশায় চলতে চলতে বিকালের দিকে পয়েন্ট নাব বন্দরে এসে পৌঁছলাম। আমি মাহমুদাকে বললাম, তুমি নৌকার ভিতর কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো, আমি ঘন্টাখানেকের মধ্যেই ফিরে আসব। এই বলে বাজার করার বস্তা নিয়ে চলে গেলাম এবং প্রয়োজনীয় সব বাজার করে নৌকায় ফিরলাম। ফিরে এসে কাল বিলম্ব না করে আবার চলতে লাগলাম। দিনের পর দিন নৌকা বেয়ে আরো প্রায় 1 মাস পরে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানের ফারারুদ নদীতে এসে পৌঁছলাম। ফারারুদ
অববাহিকায় অনেক তাঁবু দৃষ্টিগোচর হলো। বুঝতে পারলাম এরা স্বদেশ ছেড়ে আফগানিস্তানে এসে আশ্রয় নিয়েছে। আমরা এখানেই নোঙ্গর ফেললাম। আফগানিস্তানে প্রবেশের পরই নতুন পুলকে মন প্রাণ ভরে গেল। স্বাধীন দেশের স্বাধীন পবন হিল্লোলিত হয়ে বইতে লাগলো। স্বাধীন দেশের স্বাধীন পাখিরা স্বাধীনতার গান গেয়ে মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। স্বাধীনতার আনন্দ বক্ষে ধারণ করে নদীগুলো কলকল তানে বয়ে চলছে। পশু পাখি কীট পতঙ্গরাও সমভাবে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে। ধিক্কার, শত ধিক্কার কাজাকিস্তান, উজবেকিস্তান, তাসখান, সমরকন্দ, বুখারার মুসলিম জনগোষ্ঠীর। তিরস্কার জানায় জার নিকুলাইয়ের কাপুরুষ বাহিনীদের। তোমরা একটি কুফরি নীতির লালন ও সম্প্রসারণের জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছ। হয়তো ভেবেছিলে কমিউনিজম মেনে নিলে স্বর্গ পেয়ে যাবে। আসলে কি তা পেয়েছ? হারিয়েছ স্বাধীনতা, বাক স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা। সবাই ভেবেছিলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, অর্থাৎ ধনী আর গরিব হয়ে যাবে এক সমান। এখন ধনী গরিব মিলে হয়ে গেল শাসক গোষ্ঠীর গোলাম। ওহে হতভাগা জাতি, তোমাদেরকে আশ্বাস দিয়েছিল ধর্মীয় স্বাধীনতা দেবে। আজ কোথায় পেলে ধর্মীয় স্বাধীনতা? তোমাদের পূর্বপুরুষদের নির্মিত মসজিদ, মাদ্রাসা আর খানকাগুলোকে আস্থা বলে ক্লাবে আর মদ্যশালায় রূপান্তরিত করেছে। ওহে জেহাদের বিরুদ্ধে ফতোয়া প্রদানকারী মুনাফিক মুফতিগণ, জেহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে শেষ পর্যন্ত তোমাদের মা বোন কন্যা আর স্ত্রীদের সম্ভ্রম রক্ষা করতে পারলে না, বরং তোমরা নিজেরাই তোমাদের মা বোন আর যুবতী কন্যাদের তাদের হাতে তুলে দিয়ে সন্তুষ্ট হয়েছ। চিরদিন মুনাফিক হিসেবে তোমাদেরকে ইতিহাস স্মরণ করবে। আমার এসব ধিক্কার আর তিরস্কার অরণ্য রোদনেই নামান্তর। কারণ মনে মনে যতই গালি দেই না কেন, কে শুনবে সে গালি? তারপর আমি মাহমুদাকে নিয়ে আমার দেশের পালিয়ে আসা রিফিউজিদের দেখার জন্য ক্যাম্পে ঘুরতে লাগলাম। এমন কোনো পরিবার আমি খুঁজে পাইনি যে পরিবারের একজন লোকও শহীদ হয়নি। কেউ হারিয়েছে সন্তান, আর কেউ হারিয়েছে ভাই, কেউ হারিয়েছে স্বামী, আর কেউ হারিয়েছে পিতা, কেউ হারিয়েছে মেয়ে, আর কেউ হারিয়েছে মাতা। বাড়ি ঘর, জায়গা জমি আর সহায় সম্পদ হারিয়েছে সবাই। আমি সবগুলো উদ্বাস্তু শিবিরগুলো ঘুরে ঘুরে দেখলাম। ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত অনেকের সাথে ভাব বিনিময় হলো, কিন্তু আমার পরিচয় কেউ পেল না। আমিও আমার পরিচয় দিলাম না। আমার সন্দেহ ছিল যে এসব এলাকায় লেলিনের চর পাঠাতে পারে, যেন কেউ জিহাদের জন্য সংগঠিত হতে না পারে। শরণার্থী শিবিরগুলো ঘুরে ঘুরে দেখছি আর মানুষের মন মেজাজ ও চিন্তা চেতনা জরিপ করছি। একবার মাহমুদাকে বললাম যে, তোমার সোনাদানা ও অর্থ সম্পদ ছাড়াই আমার নিকট গনিমতে 1.5 লক্ষ টাকার উপরে আছে। এসব টাকা তো জমা করেছিলাম জিহাদের উদ্দেশ্যে। কোনো জিহাদি কাফেলা গঠন করা ছাড়া তো টাকার প্রয়োজন নেই। টাকাগুলো অযথা পড়ে থাকলে দিনের কি ফায়দা হবে? প্রিয় নবীর উম্মতরা আজ কত কষ্ট করতেছে তা নিজ চোখে দেখলে। কত মানুষ, বাচ্চারা খাদ্য, ওষুধ ও পুষ্টিহীনতার অভাবে মায়ের কোলে ধুকে ধুকে মরছে। খিমায় খিমায় তো দেখেছ কত নর কঙ্কাল মৃত্যুর অপেক্ষায় রয়েছে। এদের পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। মহামতি নদীর শাহ যদিও এদের জন্য রেশনের ব্যবস্থা করেছেন, তা পর্যাপ্ত নয়, খুবই সীমিত। আমি চাই আমার 1 লক্ষ টাকা তাদের মধ্যে বিতরণ করতে। আফগানিস্তানের জিনিসপত্রের দাম খুবই কম। 50,000 টাকার খাদ্য, বস্ত্র ও ওষুধ দিলে আর নগদ 50,000 টাকা বিতরণ করলে আপাতত তাদের অভাব থাকবে না। এতে তোমার অভিমত কি? আমার প্রশ্নের উত্তরে মাহমুদা বলল, স্বামী, এই মহৎ কাজে আমিও সামিল থাকতে চাই। আমার লক্ষ লক্ষ টাকা যদি দিনের কোনো উপকারেই না আসে, তাহলে এই টাকা দিয়ে কি হবে? আমিও আপাতত 50,000 টাকা দিয়ে আপনার সাথে শরীক থাকতে চাই। মাহমুদার প্রস্তাব শুনে আমি খুবই খুশি হলাম এবং বললাম, মাহমুদা, তোমার প্রতি আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ যেন তোমার প্রতি সন্তুষ্ট থাকেন। অতঃপর বেছে বেছে 10 জন যুবককে রাতের খানার দাওয়াত দিয়ে আমার নৌকায় নিয়ে এলাম। তাদেরকে নিয়ে একসাথে বসে খানা পিনাই করলাম। তারপর খাতা কলম নিয়ে ত্রাণ বিতরণের শৃঙ্খলার জন্য ছক এঁকে তাদেরকে প্রশিক্ষণ দিলাম। ওরা যেন শরণার্থী শিবিরগুলো ঘুরে ঘুরে প্রতিটি পরিবারের প্রধানের নাম, লোকসংখ্যা, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, শিশু, মহিলা, বৃদ্ধ, বৃদ্ধা ও রোগীর তালিকা তৈরি করে এবং কার কি প্রয়োজন তার তালিকা তৈরি করে এভাবে তাদেরকে বুঝিয়ে খাতা কলম দিয়ে দিলাম। যুবকদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করলো, জনাব, এসব তালিকা প্রস্তুত করলে কি হবে? আমি বললাম, এসব তালিকা তৈরি করে সরকারের নিকট আবেদন করে দেখি কিছু অনুদানের ব্যবস্থা করা যায় কিনা।
অন্য এক যুবক বলল, জনাব, আমাদের তো প্রতিনিধি আছে, তাদের কাছে বললেই হতো। প্রতিনিধি কে বা কারা তা তো চিনি না, আমাদের সাথে চলুন, পরিচয় করিয়ে দিই। ওনারা থাকেন কোথায়? তারা সংখ্যায় 5 জন, 3 জন এখানে থাকেন আর 2 জন মাঝে মধ্যে আসেন। তারা কোথাকার বাসিন্দা তা ঠিক জানি না, তবে মনে হয় উজবেকিস্তানের হবেন। ভাষা ও চেহারায় তাই মনে হয়। ওনারা কি হিজরত করে এসেছেন না এমনিতে আছেন তা বলতে পারো কি? না, তা জানি না। এখানে কি পরিবার পরিজন সহ থাকেন না শুধু ওনারাই থাকেন? পরিবার নিয়ে থাকেন না, ওনারা একাই থাকেন। এখানে তারা অফিস তৈরি করেছেন, খুব সংরক্ষিত এলাকায় থাকেন, সেখানে কাউকে যেতে দেন না। তারা আমাদের দুঃখ দুর্দশা ও অভাব অনটন নিয়ে ভাবেন, মাঝে মধ্যে কিছু অনুদানের ব্যবস্থা করেন। ওনাদের সাথে কি দেখা করা যায় না? যাবে না কেন? 2-1 দিন পরপরই ওনারা এসে আমাদের সাথে আলাপ আলোচনা করেন, খোঁজ খবর নেন। ওনারা সবাই আলেম। যুবকের কথা শুনে আমার সন্দেহ আরো বেড়ে গেল। পরিবার পরিজন কিছুই সাথে নেই, অথচ রিফিউজির নেতৃত্ব দিচ্ছে, আবার সংরক্ষিত এলাকায় থাকেন। অতঃপর আমি খুব গোপনে গোপনে তাদের প্রতি নজরদারি করতে লাগলাম। এরা কখন কি বলে, কোথায় যায় ও কি করে তা জানার জন্য চেষ্টা করছি এবং আল্লাহর নিকট দোয়া করছিলাম। কিছুদিন যেতে না যেতে এসব নেতাজিদের ছলচাতুরি ও ধাকাবাজি আমার নিকট ধরা পড়ে গেল। এরা বলশেভিকদের চর। এদের মধ্যে একজন বুকাইলির তুরাব হারুনি সাহেবের মসজিদের ইমাম ছিল, যার চাপাবাজি ও ধাপ্পাবাজির কারণে হজরত মাওলানা নজির আহমদ আলওয়ানি শহীদ রহমতুল্লাহকে এনে জিহাদের উপর বাহাস করানো হয়েছিল। ইমাম সাহেব আমাকে মোটেই চিনতে পারেনি। আমি অনেক কৌশলে তাদের ভিতরে ঢুকে পড়লাম। একদিন সমস্ত শিবিরের লোকজন জমা করে বয়ান করছিল উক্ত মুনাফিক ইমাম সাহেব। সে বলছিল, ভাই সব, আজকে ওইসব মুজাহিদরা কোথায় যারা সমাজে জিহাদের নামে আগুন ধরিয়েছে, যাদের কারণে আমরা আজ ভিন দেশে রিফিউজি হতে বাধ্য হয়েছি? জিহাদ ফরজ তা আমরা জানি, কখন কার সাথে কিভাবে জিহাদ করতে হবে তাও জানি। জিহাদের সময় এখনো হয়নি। বলশেবিকরা শরীয়ত বিরোধী আইন পাশ করেছে তা মানি। আমরা যেহেতু তাদের সাথে শক্তিতে কুলাতে পারবো না, সেহেতু নীরব থাকার দরকার ছিল। মুজাহিদদের চেয়ে হিকমত আমরা কম বুঝি না। উক্ত ইমাম সাহেবের শরীয়ত বিরোধী বক্তব্য আমার সহ্য হচ্ছিল না। তাই একটু সময় চেয়ে দাঁড়িয়ে বললাম, ভাই সব, বুকাইলের জামে মসজিদের খতিব ও আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লামা সদরউদ্দিন বুকাইলি যে দার্শনিক বক্তব্য রেখেছেন, এজন্য তাকে জানাই ধন্যবাদ। তিনি যে বলেছেন আমরা মুজাহিদদের কারণে দেশ ত্যাগ করেছি তা সত্য। মুজাহিদরা যদি জিহাদ না করে তাদের মা বোন আর কন্যাদেরকে বলশেবিকদের হাতে তুলে দিত আর ইমানের বিনিময়ে যদি কুফরি মতবাদ মেনে নিত, তাহলে কতই না ভালো হতো। আমাদের প্রাণপ্রিয় নেতা হজরত মাওলানা সদরউদ্দিন বুকাইলি সাহেবের উদরে হিকমতের ভান্ডার, তাই তার যুবতী কন্যাকে ও তার সুন্দরী বোনকে বলশেবিকদের হাতে তুলে দিয়েছেন। ইস, কত সুন্দর হিকমত, তাই না? এখন আর বলশেবিকরা তাকে কিছু বলে না। বর্তমানে তো তিনি হিকমত খাটিয়ে তাদের থেকে বেতনও গ্রহণ করতেছেন। ইমামতি থেকে আর কত টাকা পেতেন? এখন তার টাকার অভাব নেই, আবার নিরাপত্তার অভাব নেই। আজকের এই মহতী সভার পক্ষ থেকে মহামান্যকে বিমান উপাধি দেওয়া হলো। আমার বক্তব্য শুনে ইমাম গ্রুপের লোকদের হৃৎপিণ্ডে কম্পন আরম্ভ হয়ে গেল। আর উপস্থিত লোকজনের মধ্যে অনেকেই বুঝতে পেরেছে এ শয়তান বলশেভিকদের খাঁটি গোলাম ও গুপ্তচর। আলোচনা সমাপ্ত করে 5 জন যখন খিমায় ফিরছিল, তখন এক ব্রাশ ফায়ারে তাদেরকে জাহান্নামে প্রেরণ করলাম। তারপর লোকজনকে ডেকে বললাম, ভাই সব, মুনাফিক খতম হয়েছে। আর কোনোদিন যেন অত্র এলাকায় মুনাফিক প্রবেশ করতে না পারে, সেজন্য সতর্ক থাকবেন। এবার সবাই বুঝতে পেরেছে আমি কে। পরদিন যুবকরা খিমায় খিমায় ঘুরে ঘুরে তালিকা তৈরি করলো। তারপর নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল কিনে বন্টন করে দেওয়া হলো। খরচের সংখ্যা ছিল 1.5 লক্ষ টাকা। শরণার্থীরা এসব সাহায্য পেয়ে খুবই খুশি হলেন। তারপর যুবকদেরকে বললাম, প্রিয় ভাইরা, আমরা চিরদিন ভিন দেশে রিফিউজি হিসেবে থাকবো না। আমাদের পৈতৃক নিবাসে আমরা ফিরে যাব। আমরা জিহাদের মাধ্যমে আগাছা ও পথের কাঁটা অপসারণ করে সামনে অগ্রসর হব। হয়তো বিজয়, না হয় শাহাদাত।